আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাই। আমার এই পোর্টটা খারাপ ছিল, তো আমি পোর্টটা চেঞ্জ করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য। ভিডিওটা ছোট করার জন্য আমি তো এগুলা মধ্যস্থলে দিয়ে দিচ্ছি। এটা মডেল হচ্ছে A21s। শুধু A21s না, বিভিন্ন মোবাইলের মধ্যে সমস্যাটা দেখা দেয়, যেগুলাতে আপনার মাদার বোর্ডের থেকে রেবন মেইন বোর্ডে আসছে। এটা হচ্ছে লজিক বোর্ড হচ্ছে যেগুলো মেইন বোর্ডে লজিকের মাধ্যমে লাইনগুলো আসছে, এই সেটগুলো বেশিরভাগই এই সমস্যাগুলো হচ্ছে। তো এই কারণে আমি ভিডিওটা করার উদ্দেশ্য, কারণ আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করার পর এখানে বোল্ড ঠিকই আসে, এখানেও বোল্ড আসে, কিন্তু বোল্ড আসার পরও দেখা যাচ্ছে কি মোবাইলে চার্জ শো করে না। দেখেন আমার এটা এখন মোটামুটি লজিকটা লাগানো আছে, তো লজিকটা লাগাই আমি এটা যখন চার্জিংয়ে দিই, কিন্তু এখানে চার্জিং শো করে না। এই যে আমি চার্জিংয়ে লাগাইলাম, চার্জারটা দেখো, চার্জিংয়ে লাগানোর পরও দেখেন এখানে কোনো রেসপন্স নাই, কোনো শো নাই। এটা আমি 2 নম্বর কেবলটা আমি ইউজ করতেছি, কিন্তু এখানে কোনো চার্জিং শো নাই। এখন ডিসপ্লেটা দেখো, এই যে এখানে দেখেন ডিসপ্লে তো কোনো শো করে না। কিন্তু আমি এই জায়গাটায় যদি আমি দেখি, আমি যে জায়গাটা আমি লাগাইলাম বেজটা, তো আমি এখানে লজিকে দেখলে, আমি লজিকটা চেক করছিলাম যে লজিকে মান পাওয়া যায় কি না। তো লজিকে আমি চেক করার পর দেখলাম যে আমি লজিকেও আমি মানটা পাইতেছি 100%। এই দেখেন 5.28, 5 ভোল্টের উপরেই আছে, এখানে আমার মানটা সঠিকভাবে পাইতেছে। তো মানটা সঠিক পাওয়ার পরও দেখা যাচ্ছে কি এখানে চার্জ হয় না। আপনার বোঝাইতেছে যে এটা আইসিতে সমস্যা, কিন্তু অরিজিনালি আমি এখানে এটাকে আমি বাইপাস করার চেষ্টা করছি, লাইনটা যে বাইপাস করে দেখার জন্য যে বাইপাসে এটা চার্জ হয় কিনা। তো এখানে মানটা দেখানোর পরও দেখা গেছে কি আমি এটাকে বাইপাস করার চেষ্টা করছি। যখন আমি বাইপাস করলাম তখন মোটামুটি আমি দেখলাম যে সেটটা ওকে। তো বিশেষ করে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যাতে আপনারা এটা দেখতে পারেন অথবা শিখতে পারেন, কারণ অনেকে হয়তো এখানে মাপ দিয়ে দেখবেন লাইন আছে থাকার পরও দেখবেন যে চার্জ হইতেছে না, তখন আপনার মনে হবে হয়তো আইসিতে সমস্যা, কিন্তু না, এটা আইসিতে সমস্যা না। এটা আপনার পজিটিভ লাইনটা এখানে আসছে, আর দ্বিতীয়ত আপনার পজিটিভ লাইনটা এখানে লজিক বোর্ডে নিচে এখানে মাপ দিয়ে আগে বের করে রাখছিলাম, এই যে ডায়োডের মধ্যে আসছে, ক্যাপাসিটরটার মধ্যে। এই যে আমি এটা লাগাই দিলাম, লাগানোর পর আমি এখন লজিকটা লাগাইলাম। যে লজিকটা লাগাইলাম, ব্যাটারিও লাগালাম, লাগানোর পর এখন আমি চার্জিং পোর্টটা আবার দিলাম। এই যে এখন আমি চার্জিং দেওয়ার পর এই যে দেখেন এখানে আমার চার্জিংয়ের যে ব্যাটারিটা শো করতেছে, অথবা চার্জে মোবাইলে পাইতেছে এটা শো করতেছে। পাশাপাশি এই যে দেখেন এখন আমার আই চার্জারের মধ্যে ভোল্টেজ টান দিছে, আপনার 1.6 পয়েন্টের মতো ভোল্টেজ টান দিতেছে। এদিকেও আপনার এখন চার্জ হইতেছে, এই দেখেন এদিকেও চার্জ হচ্ছে। তার মানে আমি দেখেন এখানে যখন প্রথমে আমি মাপ দিয়েছিলাম, আমার এখানে কিন্তু আপনার মান সঠিক দেখাইছিল 5.26 ভোল্ট। তাহলে 5 ভোল্ট যদি মাদার বোর্ডে আসে তাহলে আমার লজিক ভালো, কিন্তু এই মানটা যখন আপনার চার্জিংয়ে সরাসরি শো করে তখন এখানে দেখেছি মিচিং করে ফেলে, আর মিচিং করার কারণেই আপনার এটা চার্জ হয় না। তো এটা অনেকে মনে করি কি যে আইসিতে সমস্যা, আইসি ঘাটাঘাটি করে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রথমে আইসিতে যাবেন না, এরকম মান দেখাইলো আপনি একবার বাইপাস করার চেষ্টা করে দেখবেন যে শর্ট করে এটা চার্জ হয় কিনা। যদি হয় আলহামদুলিল্লাহ, আর না হলে তখন আপনি আইসিতে কাজ করার চেষ্টা করেন। আর হুট করে আইসিতে ধরে নেবেন তখন দেখেছি কি ওই সমস্যায় লাইনের মধ্যে থাকবো, তখন আপনার কোনো কাজে লাগবে না। তাই যারা এই সমস্যাগুলো ভুগতেছেন তারা এভাবে করলে আশা করি আপনারা সঠিক একটা সমাধান পাবেন। ওকে, আসসালামু আলাইকুম।